নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো নিরামিষ ঘুগনি। তার জন্য আমি মটরগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো। বেশি মারতে হয়নি, 2-3টে দিয়েই হয়ে গেছে। তারপরে আমি তুলে দেখলাম যে সেদ্ধ হয়েছে, কেন দেখলাম ভালোই সেদ্ধ হয়েছে। ওই জন্য এরপর তারপর ওটাকে রেখে দিয়ে আমি টমেটো কাটছি, 2টো টমেটো দেবো। টমেটোটাকে আমি পেস্ট করবো, তাই জন্য একটু টুকরো করে নিলাম। তারপরে মিক্সিং বোলের মধ্যে আমি আগে গোটা ধনে আর গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু পেস্ট করে নিলাম। এই পেস্টটা করার পরে আমি ওই বাটির মধ্যেই পেস্টটা করে ফেললাম। পেস্টটা ঢেলে রাখার পরে ওই বাটির মধ্যে আমি এই টমেটো, কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে এটা পেস্ট করে নেবো। আর ওইদিকে আমি নারকেলটা দেখানো হয়নি, নারকেল কুচি আমি ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি আলু দেবো একটু ঘুগনি দিয়ে, সে আলুগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সামান্য তেল দিয়ে ওর মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা একটু নাড়ানোর পরে যে আমি ধনে আর জিরে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা 2 চামচ দিয়ে দেবো। তারপর বেশ ভালো করে নাড়িয়ে তারপর ওর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। আর তারপরে একটু সামান্য লবণ দেবো আর হলুদ দেবো, দিয়ে বেশ ভালো করে ওটাকে নাড়াবো। এবার যখন আমি দেখছি মশলাটা একটু টাইট মতো হয়ে গেছে, তাই জন্য ওর মধ্যে আমি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন তেল ছাড়বে দেখবে তেল ছাড়ছে, তখন মশলাটা দেখবো হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপরে আবার কিছুটা কষিয়ে নেওয়ার পরে কষানো হয়ে গেলে আমি ওটাকে কষাবো। যে আমি মটর সেদ্ধ করে রেখেছিলাম ওই মটর সেদ্ধটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এরপর তার মধ্যে আমি ওই বলেছি নারকেল আমি কুচি ভেজে রেখেছিলাম, সেই নারকেল কুচিটা দিয়ে দেবো। তারপরে আমি এবার ওর মধ্যে আবার সামান্য লবণ দিয়ে দেবো, কারণ একটু টেস্ট করে দেখলাম যে লবণ একটু দেওয়ার দরকার, তাই লবণ দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য চিনি দেওয়ার পরে এবার নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আমি কোনো আর জল দিইনি, কারণ মটর সেদ্ধ দিয়ে আমি একটা জল দিয়েছিলাম, সেই জলটা দিয়েই এই ঘুগনিটা হয়ে গেছে। তারপরে যখন দেখবো গরম মশলা দেওয়ার পরে সামান্য একটু ফুটিয়ে আমি তারপরে সেটা নামিয়ে নেব। নামানোর পরে একটু ঘুগনিটা নিরামিষ এইভাবে রান্না করে বাড়িতে হয়ে গেলে আমিষ ঘুগনি আর খেতে ইচ্ছা করবে না, এত টেস্টি হয়, খুব ভীষণ খেতে ভালো হয়েছিল। তার মধ্যে আমি এবার নামানো হয়ে গেলাম, এর মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দেবো। কেমন হয়েছে আমার এই রেসিপিটা একটু জানাবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।